উত্তর হাওড়ায় দলের ইস্তেহার পত্র প্রকাশ করলেন বিজেপি প্রার্থী উমেশ রায়। উত্তর হাওড়ায় বিধায়ক হিসেবে মানুষ এবার তাকে নির্বাচিত করলে তিনি আগামী 5 বছরের জন্য এলাকার উন্নয়নে কি কি কাজ করতে চান তার ঘোষণাপত্র বা ইস্তেহার প্রকাশ করলেন ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী উমেশ রায়। সোমবার দুপুরে অক্ষয় তৃতীয়ার পূর্ণ দিনে শালকিয়া জিটি রোডের নির্বাচনী কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে তিনি ওই ইস্তেহার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। উমেশ রায় দাবি করেন, ক্ষমতায় এলে মাত্র 3 বছরের মধ্যেই উত্তর হাওড়ার আমূল পরিবর্তন লক্ষ্য করা যাবে। ঢেলে সাজানো হবে শহরকে। জঞ্জাল, নিকাশি, পানীয় জল, রাস্তাঘাট প্রতিটি বিষয়ে বাড়তি গুরুত্ব দেওয়া হবে। भारतीय जनता पार्टी 170 उत्तर हावड़ा विधानसभार प्रार्थी। আপনারা জানেন যে বিগত 1 মাস ধরে আমার নাম ঘোষণা হওয়ার পর থেকে আমি উত্তর হাওড়া জনগণের কাছে জনসংযোগ করছি, বাড়ি বাড়ি যাচ্ছি, এলাকা এলাকায়, পাড়ার ভিতরে, গলির ভিতরে মানুষের সঙ্গে যখন আমি যোগাযোগ করতে গেছি তখন মানুষের অনেক এরকম কথা যেটা আমি হাওড়া থেকেও জানতাম না, সেই সমস্ত কথা আমার চোখে পড়েছে, আমার কানে এসছে। যারা আমাকে সোশ্যাল মিডিয়ায় ফলো করে তারা জানে বা দেখেছে যে আমি 1 মাসের মধ্যে কয়েকটি এরকম ইস্যু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাদের সামনে নিয়ে এসেছি যেটা দেখার পর আর আপনি কিছু বলার মতন অবস্থায় থাকবেন না। একটা দেশ স্বাধীন হয়েছে 78 বছর হয়েছে। একটা স্বাধীন দেশের মধ্যে যে প্রদেশে 27 বছর কংগ্রেস, 34 বছর সিপিএম আর লাগাতার 15 বছর ধরে তৃণমূল কংগ্রেসের সরকার আছে, সেই একটি বিধানসভা উত্তর হাওড়া, সেখানকার মানুষ আজ পর্যন্ত শুদ্ধ পানীয় জল পাচ্ছে না। উত্তর হাওড়া 70% এলাকা জলমগ্ন হয়ে যাচ্ছে। এখন তো বৃষ্টি হয়নি, একদিন কাল বৈশাখীর হালকা ঝড় এসেছিল। আজকের ডেটে আমি আপনাকে বলছি উত্তর হাওড়ায় ম্যাক্সিমাম এলাকা এরকম আছে যেখানে এখনো যাবেন তো বাড়িতে জল জমে আছে। চারদিকে ওপেন ড্রেন, আর ওপেন ড্রেন একেবারে ভর্তি আছে আবর্জনা দিয়ে। যেদিন 2 বছর আগে ভারতবর্ষের স্বচ্ছতা সার্ভে এসেছিল, সেই সার্ভেতে বলেছে যে ভারতবর্ষের সব থেকে পরিষ্কার পরিচ্ছন্ন শহরের নাম হচ্ছে ইন্দোর, আর ভারতবর্ষের সব থেকে নোংরা শহরের নাম হচ্ছে 1 নম্বরে হাওড়া। সেদিন আমার লজ্জা এসেছিল। টিএমসি লোকেরা বললো যে এটা প্রোপাগেন্ডা, এটা হতে পারে না। আমারও মনে হয়েছিল যে ভারতবর্ষে তো অনেক এরকম শহর আছে, অনেক প্রদেশ আছে যেখানে নোংরা শহর হতে পারে, হাওড়াকে কি করে বলে দিল। কিন্তু এই যে প্রচারে আমি বেরিয়েছি, আমি যে দৃশ্য দেখেছি, তারপরে মনে হচ্ছে যে যারা সার্ভে করেছে তারা একদম সঠিক সার্ভে করেছে। আপনি ফকির বাগান চলে যান, মাদ্রাসি পট্টি চলে যান, 42 নম্বর ফকির বাগানের অবস্থা দেখুন, তিনকৌড়ীনাথ বোস লেন যান, নস্কর পাড়া রোড যান, গুহা রোড যান, বামনগাছির বি রোড, সি রোড গিয়ে দেখে আসুন। সেখানকার মানুষ যে উড়িয়া পাড়ার ভিতরে একটা এরিয়া আছে, সেখানকার মানুষ মৃত্যুর পর নরকে যাবে না। কেন? যে তারা নরকের কোটা এখানেই ভোগ করে নিচ্ছে, তারা আর কি নরকে যাবে। বাড়ির এক পাশে গোবরের নদী বইছে, অন্য পাশে পুরো নর্দমা আবর্জনা দিয়ে ভর্তি। এরকম পরিস্থিতিতে হাওড়ার মানুষ জীবন যাপন করতে বাধ্য হয়েছে। আর এর জন্য যদি আপনি কাউকে দায়ী বলতে পারেন, সে দায়ী আপনি করতে পারেন উত্তর হাওড়া তৃণমূল কংগ্রেসের প্রার্থী গৌতম চৌধুরীকে। কেন? যে উনি 2013 সালে কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর এমআইসি কনজারভেন্সি হয়েছিলেন। 13 থেকে 18 5 বছর টানা উনি এমআইসি কনজারভেন্সি ছিলেন। 18তে হাওড়া কর্পোরেশনের বোর্ড ভাঙার পর উনি অ্যাডমিনিস্ট্রেটিভ কমিটির মেম্বার হলেন, বোর্ডের সদস্য। তখনও উনি আবর্জনা আর এই পরিষ্কার পরিচ্ছন্ন বিভাগ দেখতেন।